চারিদিকে থই থই পানি, প্রবল বাতাসে দোল খাওয়া ছোট ছোট গাছের পাতার ফাঁক দিয়ে কিছুটা দূরের চোখে পড়বে সারি সারি মনোরম কটেজ। এটি দেশের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের মালিকানাধীন ৩ তারকা মানের বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট। তবে সবকিছু সাজানো গোছানো থাকলেও নেই সেই আগের মতো কোলাহল। হঠাৎ করেই থেমে গেছে রিসোর্টের জনসমাগম। এখন আর চোখে পড়ে না হেলিকপ্টার কিংবা দামি গাড়িতে চড়ে নামি দামি তারকা কিংবা মন্ত্রী এমপিদের আগমনের দৃশ্য। দুর্গম হাওরের হোসেনপুর গ্রামে ৩০ একর জমি নিয়ে গড়ে তোলা রিসোর্টটি এখন অনেকটাই শুনশান। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার দুর্গম ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রাম। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হোসেনপুরে নিজের বাড়ির পাশে শত কোটি টাকা ব্যয় করে তুলেছেন বিলাসবহুল এই প্রেসিডেন্ট রিসোর্ট। বিশাল জলাধারের চারপাশ ঘিরে পাকা সড়ক, তারই মাঝে বিলাসী এই রিসোর্টে রয়েছে ৩ তারকা মানের ২০টি দোতলা কটেজ। এর ৪০টি কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত। বিশাল সুইমিং পুল, ওয়াচ টাওয়ার, গেম জোন ও পার্টি সেন্টার কি নেই। এখানে এক রাতের ভাড়া ন্যূনতম ৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৮,০০০ টাকা। রিসোর্টের ভেতরে বিশাল পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। বিভিন্ন সূত্রে জানা যায়, হেলিকপ্টারে করে ঢাকা থেকে যখন তখন নিজের রিসোর্টে চলে আসতেন হারুনুর রশিদ। বাইরের লোকজনের জন্য ছিল না ভেতরে প্রবেশের অনুমতি। মন্ত্রী, এমপি, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চলচ্চিত্র তারকারা যখন তখন ছুটে আসতেন হারুনের রিসোর্টে। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রিসোর্টটি পরিদর্শন করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও। মূলত তার নামেই এই রিসোর্টের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। রিসোর্টের সুপারভাইজার জয় আহমেদ পিন্টু জানান, হারুনুর রশিদের ভাই ডাক্তার শাহরিয়ার কবির প্রতিষ্ঠানটির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। প্রতিষ্ঠানে আসলে, গ্রামে আসলে এই প্রতিষ্ঠানে আসতো, মাঝে মধ্যে আসতো। আর ডক্টর শাহরিয়ার হলো এই রিসোর্টের এমডি। উনি আমাদের সাথে সম্পর্ক সবসময় ছিল। প্রতি মাসে সপ্তাহে আসতো, আইসা কেমনি কী করা যায় সব কিছু বলতো। তো আমরা ওনার সাথে সম্পর্ক, এখন তো দেশের অবস্থা খারাপ, এখন ওনার সাথে যোগাযোগ খুবই কম হয়। মাঝে মধ্যে ফোন দেওয়ার পরে বলে যে কী করছে, আমরা বলছি আসি, এখন তো পর্যটক নাই, যার কারণে আমরা একটু হতভম্ব ছড়াছড়ির মধ্যে আছি আর কি। তো আমরা যে পর্যটক আসলে আমরা আমাদের কর্মস্থলে ঠিকঠাক মতো আমরা কাজ করতে পারবো, এই আশাবাদী আর। জানা গেছে ২০২১ সালে ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে, কিশোরগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউন আহমেদ তৌফিক। শুধু এখানেই থেমে নেই তার সম্পদের অঙ্ক। এলাকাবাসী জানান, পুলিশের চাকরির সুবাদে প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল করে গড়ে তোলেন বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট। এলাকায় তার মা, ভাই সহ আত্মীয় স্বজনের নামে কিনেছেন প্রায় ১০০ একর জমি। এছাড়া এলাকার অসংখ্য মানুষের শতাধিক জমির দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি রয়েছে পুলিশের সাবেক কর্মকর্তা হারুনুর রশিদের। অভিযোগ আছে, তার বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে জাহির করেন। এমনকি আবুল হাশেমের চাচা রাজাকার ছিলেন বলেও স্থানীয়দের মত রয়েছে। ১৯৯৩ থেকে ৯৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন মোহাম্মদ হারুনুর রশিদ। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান, এমন তথ্যও পাওয়া যায়। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে হারুন পুলিশের চাকরি ফিরে পান। আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদের মালিকানায় দেশে বিদেশে রয়েছে শত শত কোটি টাকার অর্থ সম্পদ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।